হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন এই বৃষ্টি ভিজা সকালে? আজকে মনে হয় সারাটা দিনই বৃষ্টি হবে। তো এই বৃষ্টি ভিজা সকালে আমি একটা দারুণ চমৎকার রেসিপি নিয়ে এলাম। আমার হাজবেন্ড গ্রাম থেকে কলার থোর নিয়ে এসেছিল, আর সেই কলার থোর দিয়ে আজকে আমি একটা দারুণ চমৎকার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। জানি না আপনারা কে কীভাবে এই কলার থোরের রেসিপি বানিয়ে খান, তবে আমি একটু ভিন্ন রকমভাবে আজকে বানাবো। তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আর এই রেসিপিটাও দেখতে পারবেন তাহলে। তো ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকুন। আর এখন আমি প্রসেসিং করতেছি কলার থোরগুলা, তারপরে আমি রেসিপিটা শুরু করে দিব। এই কলার থোরের উপরের খোসাগুলো এমনভাবে পরল পরল ভাঁজ দেওয়া থাকে যে ছোটাতে অনেকটা সময় লেগে যায়। তো আমি এই যেভাবে ছুটিয়ে নিচ্ছি, একটু চাকু দিয়ে ফেলে নিচ্ছি, কারণ ভিতরের গোলা এত শক্ত যে হাত দিয়ে ছোটানোই যাচ্ছিল না। থোরের খোসা তো ছাড়িয়ে নিয়েছি, এখন ভিতরের ফুলগুলোও কিন্তু বেছে নিতে হবে। তো ফুলগুলা কিভাবে ভাজতে হয় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। কলার থোর খেতে কিন্তু অনেক মজা, তবে রান্নার জন্য রেডি করতে অনেক কষ্ট। এই যে দেখতে পাচ্ছেন আমি খোসা ছাড়িয়ে নিলাম, এখন ফুলগুলো বেছে নিতে হবে। হাতে আমার তো আঠা লেগে গেছে, এই কলার থোরে অনেক কষ থাকে। তো আমি কিন্তু হাতের মধ্যে তেল মেখে নিয়েছি, যাতে করে আর ছিলা যাচ্ছিল না, এত হাত কষ হয়ে গেছিলো। এই যে দেখেন হাতে তেল মেখে নিয়েছি। তো এই যে পাতলা খোসা দুইটা ছাড়িয়ে নিতে হয়, আর মাঝখানে একটা চিকন শক্ত থাকে, ওইটা ফেলে দিতে হয়, ফুলগুলো নিতে হয়। তো আমার কলার থোর বাসা কিন্তু রেডি হয়ে গেছে। এখন সবগুলো একসাথে করে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিই। কিন্তু খেতে অনেক মজা। তো অনেকে হয়তো কষ্টের ভয়ে খায় না, তো একবার খেয়ে দেখবেন, যারা না খাইছেন খেলেই বুঝবেন যে কষ্ট হলেও রান্নার পরে কিন্তু এতটা মজা লাগে খেতে। তো ফুলগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে মাঝখানে যে কলিগুলো আছে, এই কলিগুলো কিন্তু একদম কচি, এগুলো আর বাছতে হবে না, আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলা কাটতে যে কি মজা লাগছে, দেখে মনে হইতেছে তেলের ভিতরে ফুপড়া হয় না, মনে হইতেছে সেই ফুপড়া কাটতেছি। অনেক কুচি 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 করে কাটতেছি, দেখেন কি সুন্দরভাবে কাটা হয়ে গেল। তো এরকম যদি হতো না তাহলে ভালো হতো, ফুলগুলা বাছতে অনেক কষ্ট লাগে। তো যাই হোক, বেছে নিয়েছি সবগুলা। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে করে পানি দিয়ে, লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। তো এই যে কলার থোর সিদ্ধ তো বসিয়ে দিয়েছি, আরেক চুলায় আমি ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, মসুরের ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন সিদ্ধ দিয়েছি। ডালটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, যাতে গলে না যায়, হালকা অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন এভাবে করে সিদ্ধ করে নিয়ে তারপর রেখে দিয়েছি। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু আদা দিয়ে ভাজা ভাজা করে নিব। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন একটু মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি এই যে কলার ফুলটা যে সিদ্ধ করে ফুলটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমি এই যে মসুরের ডাল যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম। সেগুলা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাটা, আর এই কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে এখন উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ লাগতো সেজন্য দিয়ে দিলাম। তো এভাবে ভাজা ভাজা করে নিব। এর মধ্যে কিন্তু আমি আর কিছুই দিব না বন্ধুরা। তো এভাবে ভাজা ভাজা করতে থাকবো। ভাজা ভাজা করতে 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 কিন্তু অনেক দারুণ একটা ফ্লেভার বেরিয়ে আসছে, এত সুন্দর মজার একটা ফ্লেভার। তো হয়ে গেল আমার কলার থোরের ফুল রান্না রেসিপি। দেখেন কি চমৎকার হয়েছে, আর খেতে তো কি যে টেস্ট হয়েছে কি বলবো, লাজবাব। তো আপনারা অবশ্যই যারা কলার থোরের ফুলের রেসিপি বানিয়ে খান নাই, একবার হলেও বানিয়ে খাবেন, বাসায় ট্রাই করবেন। তো এভাবে কলার থোর রান্না করে গরম গরম ভাত দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। তো বন্ধুরা, আমার কলার থোরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর আমার পেজে ফলো দিয়েন সবাই। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটাকেও একটু কষ্ট করে সবাই সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।